আসসালামু আলাইকুম। আমাদের পরীমনির ১ম স্বামী এবং ১ম পরিচালক দুজনই মারা গিয়েছেন যথাক্রমে গতকাল এবং আজকে। সীমাহীন ভালোবাসা সীমাহীন এই চলচ্চিত্রের মাধ্যমে পরীমনি চলচ্চিত্র জগতে পা রাখেন। পরীমনির বিপরীতে ছিল জায়েদ খান, আনিসুর রহমান মিলন এবং চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন শাহ আলম মন্ডল। সেই শাহ আলম মন্ডল আজকে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার ৪৭ বছর বয়স হয়েছিল। তার মৃত্যুর কারণ হিসেবে জানা যায় তার কিডনি জনিত রোগ ছিল। তার ২ টি কিডনি বিকল ছিল, এরকম একটি খবর পাওয়া গেছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি ছিলেন এবং তিনি এই ভালোবাসা সীমাহীন ছাড়াও আরো ২ টো চলচ্চিত্র তিনি নির্মাণ করেছিলেন। একটা হচ্ছে 'ডনগিরি' আরেকটা হচ্ছে 'কাছের মানুষ'। 'আপন মানুষ', 'আপন মানুষ' ও 'ডনগিরি'। এবং আরেকটি সংবাদ যেটি দেখে আমি একটু মর্মাহত হয়েছি, পরিমনির ১ম স্বামী আ তার নাম ইসমাইল হোসেন। তিনি মারা গেছেন গতকালকে। গতকালকে ভোরে ঢাকা ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় চিত্রনায়িকা পরিমনির প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহত ইসমাইল মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরিমনির সঙ্গে তার বিয়ে হয়। ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে ট্রাক তাকে ধাক্কা দিলে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন। এখন কথা হচ্ছে এই মুহূর্তে পরিমণি আছে তার গ্রামের বাড়িতে। তার নানার সম্ভবত মৃত্যুবার্ষিকী এরকম কিছু একটা পালন করছেন। কিন্তু ওই সময় কেন ইসমাইলকে ঢাকার দিকে রওনা দিতে হইল? তার ঢাকার কিসের তাড়া ছিল ঢাকায় আসবার? পরিমণির ভিডিও দেখে জানা যায় দীর্ঘদিন পরে তিনি গ্রামে ফিরেছিলেন। গ্রামে এসেছিলেন এবং গ্রামে তার ভালো সময় কাটছে। এখনো পর্যন্ত আজকেও কিছুক্ষণ আগেও সে একটা ভিডিও আপ করেছে। রান্না-বান্না করছে মাটির চুলায়, লাকড়ির চুলায়। পরিমনির ২ জন কাছের মানুষ মারা গেছেন। আরো একজন কাছের মানুষের আ মৃত্যু বার্ষিকী পালন করছেন। আসলে কষ্টটা কার বেশি? কে বেশি পেল? বা কষ্ট পেতে, পেতে পরিমনি বোধহয় পাথর হয়ে গেল। যাই হোক, বিষয়টা কাকতালীয় হলেও ব্যাপারটা দুঃখজনক। যে একদিন আগে আর পরে ১ম স্বামী মারা গেলেন, আবার ১ম পরিচালক মারা গেলেন। পরিমনির ফেসবুক থেকে এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো বার্তা পাওয়া যায় নাই। তবে ৩ ঘন্টা আগে পরিমনি যে ভিডিওটি পোস্ট করেছিলেন, সেই ভিডিওর টাইটেলটা ছিল 'জীবন দুঃখের মতো সুন্দর'। কি ভেবে এরকম একটি ভাবপূর্ণ স্ট্যাটাস পরিমনি দিয়েছেন তা জানা যায়নি। তবে শাহ আলম মন্ডলের মৃত্যু সংবাদ যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে মাত্র ৩ টি সিনেমা করে শাহ আলম মন্ডল অনেক জনপ্রিয় একজন চিত্র পরিচালক হিসেবে তার যে অবস্থান তৈরি করেছিল সেটি বোঝা যায়। সোশ্যাল হ্যান্ডেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সময়ের অনেক নায়ক, অভিনয়শিল্পী,
কলাকুশলী শাহ আলম মণ্ডলের মৃত্যু সংবাদ প্রকাশ করেছে এবং দুঃখ প্রকাশ করেছে, সেই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। চলচ্চিত্র অঙ্গনের কোনো সংস্থা থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা এ পর্যন্ত পাওয়া যায়নি শাহ আলম মণ্ডলের বিষয়ে। তবে তার শেষ কার্যক্রম সম্পূর্ণ হবে, সেটি তার গ্রামের বাড়ি রংপুরে নিয়ে যাওয়া হবে। রবিবারে তাকে দাফন বা কবর দেওয়া হবে তার গ্রামের বাড়ি রংপুরে। ইসমাইল বা শাহ আলম মণ্ডল কে কখন কোন সময় যাবে কেউ জানে না। সবাইকে একদিন চলে যেতে পারে। ইসমাইলেরও খুব বেশি বয়স হয়নি, শাহ আলম মণ্ডলেরও খুব বেশি বয়স হয়নি, কিন্তু চলে যেতে হয়েছে। তাই ওপারের জন্যে নিশ্চয়ই কিছুটা প্রস্তুতি সবারই করে নেওয়া উচিত।